একদিকে জ্ঞান, একদিকে কর্ম। জ্ঞান শূন্য কর্মের মূল্য নাই, কর্ম শূন্য জ্ঞানেরও মূল্য নাই। কর্মক্ষেত্রে সদ্জ্ঞান রাখুন, কর্ম প্রাণ হন, ধর্ম প্রাণ হন। কারোর হাত বোলাবার অপেক্ষা করতে হবে না, আপনার গন্তব্যে আপনি নিশ্চয়ই যাবেন। নেতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তবে আশীর্বাদটা নিতে পারেন, আশীর্বাদে চৈতন্য হয়, ধুলো মাখলে অহংকার দূরীভূত হয়, তাই আশীর্বাদটা নিতে পারেন। তবে চাকরি হয়ে যাবে না মা। রাধে রাধে। তা দেখুন, রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কি দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে, আর রাঁধুনি যদি কাঁচা হয় সে কিন্তু মাপ জানে না। পটলের ঝোল করবে আর দেখবেন টেস্ট করার জন্য বারবার হাতাতে করে ঝোলটা তুলে ফুরুত করে টানবে, টানে না? আর কি বলে বলুন তো, একটু একটু লবণ দাও, একটু নুন কম হয়েছে। ও দিতেই জীবন গেল, ওর পাওয়ার কিছু হলো না। যার দিতেই জীবন গেল তার কিচ্ছু পাওয়া হলো না। হরিবল। ধৈর্য এমন একটা জাল যেখানে কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি বাঁধা যায়। তাই সংযমী হন, ধৈর্য রাখুন, না হলে রাধা তত্ত্ব জানা হবে না। রাধা হচ্ছে ভজন তত্ত্ব, ঊর্ধ্ব হতে নিম্নগামী। যেমন তার নাম হচ্ছে ধারা, যেমন জল গড়িয়ে পড়ে, রাধা গড়িয়ে পড়ার ধন নয়, ধারণের ধন। নিম্ন হতে ঊর্ধ্বগামী, তার নাম রাধা। সরৈশ্বর্য স্থানে আছে বিদ্যমান, ঊর্ধ্বদ বিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান। আকার দয় দিয়ে পুরুষ আর প্রকৃতি যথা হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। সেই রাধা নাম গাইছে আজ নারায়ণ নারায়ণ নয়। হাতে ছিল বীণা, বীণাটি করেতে লইয়া সুমধুর নামে গাইয়া, করেতে লইয়া সুমধুর নামে লইয়া, বাজে বীণা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বীণা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বীণা রাধে রাধে বলে, বাজলো বীণা, বাজিল বীণা, বাজে বীণা, বাজে বীণা, বাজে বীণা, বাজে বীণা। ওর বাজে বীণা, বীণাটা বাজে ভালো না, তাই হরিনামে ব্যাঘাত করছে। আপনারা খুব হাসছেন কেন? আপনাদেরগুলো খুব ভালো নাকি? না, আপনারগুলো বাজে, আমারটাও বাজে। এত সুন্দর হরি বলার বদন পেয়েও ওগো উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনাও বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। যে নামে ভগবান ছুটে আসে সেই নাম নারদ গাইছে। আপনারাও দুটি বাহু তুলে চাদর থেকে হাতগুলো বের করে করতালি দিয়ে বলুন, হাতে 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 হাতে, সবাই হাতে 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 দাও তালি রাধা রানী হামারি, হাতে হাতে দাও তালি ও রাধা রানী হামারি, হাতে হাতে দাও তালি ও রাধা রানী খামারি। রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে আস্তে। বল। আমরা তো গাইছি, সংকীর্তন হোক সবাই মিলে। কি বলবেন? বেশি কঠিন কিছু নয়, বলুন রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল। কি মা দেখি হাত সবার একসঙ্গে, পেছনে যারা তাদের ফাঁকি দিলে হবে না, তালে তালে দুটি হাত তুলে একসঙ্গে দেখি, মুড়ি ভাজলে হবে না, তালে তালে দিতে হবে। হ্যাঁ, রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল। বলুন রাধে রাধে। সবাই আরেকবার, রাধে রাধে বল মনে। দেখুন দেখি, এতগুলো লোক আনার দরকার ছিল না কীর্তনে? আপনারা জাগাইছেন, আপনাদের নিয়ে দিব্যি হতো। আপনাদের তো মাইকও লাগে না, আমাদের তো আবার মাইক লাগে। রাধে রাধে। আপনারা অমাইক, আমাদের লাগে মাইক। জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা। গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারি মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারি মুকুন্দ বলো। একবার হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।
গৌর হরিব তাই গৌর হরিব গৌর হরিব। যেই না রাধা নাম শুনেছে, রাধা নাম শুনে কি আর কৃষ্ণ থাকতে পারে? শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ, শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ। চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির পানে। চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি। কে শোনালো কে শোনালো কে শোনালো কে শোনালো মধুমাখা নাম কে শোনালো, মধুমাখা নাম কে শোনালো। কে বা এই দ্বারকা এলো মধুমাখা নাম কে আহা শোনালো, কে বা এই দ্বারকা এলো, কে বা রাধা রাধা বলিলো, কে বা এই দ্বারকা এলো, এবার রাধা রাধা বলিল, কে বা এই দ্বারকা এলো। এবার রাধা রাধা বলিল। মধুমাখা নাম কে শোনালো। ওরে বাবা রে, ওরে সর্বনাশ। আমার কি ভাগ্য তুমি এসেছো। তবে এদিক ওদিক তাকাও কেন, আমার কাছে এসো, তোমার সেবা দেব বলেই তো আমি অপেক্ষা করছি। অনেক ভাগ্যের ফলে, আপনারা আবার এখানে ভাববেন না, ওইখানে ভগবান এসে নারদকে বলছে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণবের সেবন, আরে কি বা গিয়ে হয় বৈষ্ণব সেবন। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, না দিয়ে বৈষ্ণব সেবায় উদ্ধার পেয়েছে কেবা। তার সাক্ষী আরে কি বা যুধিষ্ঠির তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। কি বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। ভগবান যত্ন করে নারদ মুনি তো বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের একজন বৈষ্ণব। শ্রীমদ্ ভাগবতে যে দ্বাদশ বৈষ্ণবের কথা বলা আছে, ব্রহ্মা নারদ শিব কপিল মুনি সত্যব্রত মনুরাজা সনত কুমার প্রহ্লাদ জনক রাজা বিশ্বপিতা বলিরাজা সুখদেব গোস্বামী স্বয়ং যমরাজা, এই 12 জন বৈষ্ণবের মধ্যে নারদ একজন বৈষ্ণব। তার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে কি করতে হয় ভগবান আচরণ করে শিক্ষা দিলেন। ভগবান চরণ ধোয়ালেন, সেবা করালেন। আজকে যখন এই বাড়িতে এলাম, আমি দাদা বলবো না ভাই বলবো আমি তো জানি না, আমি ভাই বলবো। আমার বয়স 29 বছর, তাহলে এবার বলুন, দাদা বলবো না ভাই বলবো? 28, তাহলে ভাই। রাধে রাধে, তাহলে ভাই। জন্মাষ্টমীর দিন এলে আমার হরি বল জন্মদিন হবে, হরি বল। জন্মাষ্টমীর দিনে জন্ম, ওই জন্য আমার নাম কৃষ্ণ দাস। কৃষ্ণ একজনই, কৃষ্ণ দাস হবার চেষ্টা হতে পারে নাকি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল রাধে। তা দেখুন, ভাইয়ের সঙ্গে আমার যখন কথা হয়, এখানকার কথা বলা হয়, আপনাদের এত ভক্তের সমাগম হবে বা এই রকম ভক্তের কীর্তনের প্রতি ভক্তি আগ্রহ থাকবে সেটা তো আমি জানি না। আমি এলাম, এখানে আসা আমারও সত্যি খুব ভাগ্যের হলো। এখানে প্রসাদ পেলাম, আমার গৌরহরির প্রসাদ পেলাম, মহাপ্রভুর প্রসাদ পেলাম। আমার পূজারী বাবা ঠাকুর, তিনি পুরোহিত বাবা আমাকে প্রসাদ পাওয়ালেন। আমরা এখানে এলাম, এখানে যখন আমি ঢুকছি, আমি হরিনাম গাইবো, হরিভক্ত মনে করে আমাকে আবার মানে পাদ প্রক্ষালন করে আমার চরণ ধুইয়ে আবার বাড়ির ভেতরে নিয়ে গেলেন। যে বাড়িতে আছি এত মায়ের ভালোবাসা, এসে থেকে শুধু খেয়ে যাচ্ছি, মুখ চলছে শুধু এসে থেকে। রসগোল্লা খাচ্ছি, এই সেবা করছি, এমনি এমনি কীর্তন হয় নাকি? তার জন্য সেই রকম যোগান থাকতে হয়। রাধে। কীর্তনিয়ার পরিশ্রম জানেন গোড়া রায়, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়ায়। মহাপ্রভু যার মুখে কীর্তন শুনতেন তাকে সেবা করাতেন যত্ন করে। রাধে রাধে। হ্যাঁ হরি বল। তাই ভোলার কথা নয়, এটা আমার চিরদিন মনে থাকবে, এই ভালোবাসা। হরি বল। আপনারা সবাই আশীর্বাদ করবেন। বহু বছর পর শুনলাম এসে 40 বছর বন্ধ হয়ে গিয়েছিল নাকি, আবারও শুরু হয়েছে। এটা যেন বন্ধ না হয়ে যায়। এই আনন্দ, এই নিত্যানন্দ, যার মাঝে সচ্চিদানন্দ পূর্ণানন্দ, অন্য কোথাও পাবেন না। রাধে রাধে। কীর্তন হবে, ভেবেও আনন্দ। কীর্তন শুনছেন, শুনেও এখানে সবাই একসঙ্গে আনন্দ। কীর্তনের কথাগুলো যখন কালকে ঘরে মনে পড়বে তখন সেটা ভেবেও আনন্দ। রাধে রাধে।
আপনারা লক্ষ্য রাখবেন, দেখবেন কীর্তনে তো আপনারা দান দক্ষিণা দিচ্ছেন, এরপরেও যখন এবছর তো আস্বাদন করুন কীর্তন, কাল আছে পরশু আছে, আর পরের বছরও যখন আয়োজন হবে আপনারা আশীর্বাদ করুন সবাই, আর্থিক কায়িক মানসিক পরিশ্রম যেটুকু লাগবে সব কিছু দিয়ে এটাকে অক্ষত রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা দেখবেন যেন এটা প্রত্যেক বছর বছর এই উৎসবে যেন আপনারা অংশগ্রহণ করতে পারেন, সবাই যেন এক হতে পারেন। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যত্ন করে সেবা দিয়ে ভগবান নারদ মুনিকে বললেন আশীর্বাদ করুন, আমি রাজা, আমি চাই দ্বারকার মঙ্গল হোক। বলে আশীর্বাদ করলে কি হবে প্রভু? তুমি করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করিবে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন, বলেছে পুরীর মঙ্গল করেছো কি আয়োজন, করিতে পুরীর মঙ্গল করেছো কি আয়োজন। আচ্ছা কি আয়োজন করতে হবে? বলে আয়োজন করতে হবে ত্রেতাই রামচন্দ্র কি করেছিল? কি যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞ। সতীর বেটা হবে যে অশ্ব ধরবে সে, হরিবল। আর রামচন্দ্রের পরে দাপর যুগে কৃষ্ণ ভগবান করছেন দান ব্রত যজ্ঞ, কিন্তু যজ্ঞটার নাম দান ব্রত যজ্ঞ, অনেকেই করেছেন, কিন্তু কৃষ্ণ ভগবানের দান ব্রত যজ্ঞটা সর্বশ্রেষ্ঠ। কেন? সেটি প্রভাস যজ্ঞ নাম, সেই দানব্রত যজ্ঞের প্রভাস যজ্ঞ নাম। সেখানে ভগবান সকলকে এক করার ব্রতী নিয়ে সংকল্প করেছিলেন, হরিবল। ত্রেতাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করিল, ত্রেতাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করিল, দান ব্রত যজ্ঞ করো এবে রাজন, দানে ব্রত যজ্ঞ করো এবে ও হে রাজন। শোনো বলি ও হে রাজন ত্রিভুবনে ওহে শোনা বলি ও হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, সবারে করিতে হবে রাজন, সমানে করিতে হবে রাজন, করো সবে নিমন্ত্রণ, করো সবে নিমন্ত্রণ, করিতে যজ্ঞ পূরণ, করো সবে নিমন্ত্রণ, করিতে চাও গো পূরণ, করো সবে নিমন্ত্রণ। ভগবানের যজ্ঞের এটাই প্রথম শর্ত, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ করতে হবে। ভগবানের বন্ধু তো আসবে, এমনকি শত্রু আসবে। ভগবান পত্র লিখলেন, কোথায় কোথায় জানেন? প্রথম পত্র গুরুদেবের কাছে যায়, গুরু বাড়িতে প্রথম পত্র যায়। যে কোনো দেখুন বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশন হোক, গুরুদেবের চরণে যাবে, গুরু গোবিন্দের চরণে পত্র যায়। ভগবান তিনি তো নিজেই করছেন যজ্ঞ, তাই গুরুচরণে শান্তিপুনি মুনির আশ্রমে পত্র, তারপর গণেশ উমেশ রমেশ দীনেশ মা মহামায়া পত্র যাচ্ছে সর্বস্থানে, দেবদেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী অষ্টরাগ সমতলবাসী নৃপতি তাদের প্রজা তাদের আত্মীয় কেউ বাদ থাকলো না, সর্বস্থানে পত্র গেল, হরিবল। সব স্থানে পত্র যাবে, পত্র লেখা হলো। এবার নারদ মুনি বলছেন প্রভু পত্রে লিখে দিন যে যত ভক্ত আসবে যে যা চাইবে সেটাই পাবে, আপনি দেবেন, যা আছে আপনার সর্বস্ব বিলিয়ে দেবেন, আর দিতে দিতে যদি শেষ হয়ে যায় আপনি ভিক্ষার আঁচলও পাতবেন। ভগবান বললেন শুধু এ যুগে নয়, যোগ্য সাঙ্গ হবে যবে যে জনা যা দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে, যোগ্য সাঙ্গ হবে তবে যে জনা যে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। আবার সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া দ্বারকা লুতল রাজা ওহে দ্বারকা লুতল রাজা হে
মবধা ধা 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 নি নি দারে সারে নি সা পাগা রে সানি পামা পরে মাগা সারে গা পাধা গরে সানি পারে পারে গারে রে মা পানি দা পাদা মা পা গা মা রে গা সধা রে সা সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খা তুমি দারে দারে ভিক্ষা মাগি খাবে একবার যোগ্য করো যোগেশ্বর যোগ্য করো যোগে সারো ভক্ত বাঞ্ছা পূর্ণ তুমি যোগ্য করো যোগে সারো ভক্ত বাঞ্ছা পূর্ণ করো কৃপাময় হরি নাম তুমি ভক্ত ধরো বাঞ্ছা পূর্ণ করো কৃপাময়ী হরি নামে ধরো ভক্ত বাঞ্ছা পূর্ণ করো কৃপাময়ী হরি নামে ধরো ভক্ত বাঞ্ছা পূর্ণ করো তুমি যোগ্য করো যোগে সারো তুমি দান করিবে হাসি মুখে তুমি দান করিবে হাসি মুখে ভগবান বললেন শুধু এ যুগে নয় ভিক্ষামি করে যজ্ঞ করব দাপর যুগে করছি প্রভাস যজ্ঞ আর কলিকালে গৌরাঙ্গ হয়ে গিয়ে করব হরিনাম যজ্ঞ মাথায় বাঁধব নামা বলি সেদিন স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি সেদিন আমি মাথায় বাঁধিব নামা বলি স্কন্ধে নেব ওই জন্যই তো ভিক্ষায় হরিনাম ভিক্ষার যজ্ঞ ঝুলি। হয় জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দানে দারে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে আমি কেঁদে কেঁদে হরির নাম সেদিন আমি কেঁদে কেঁদে হরি নামে বিলাবো নিজে কাঁদিব আর কাঁদাইব কেঁদে কেঁদে হরি নাম বিলাবো নিজে কাঁদিব আর কাঁদাইব ওগো রাধে কৃপা করো বলে কেঁদে হরি নাম বিলাবো রাধে রাধে কৃপা করো বলে কেঁদে হরি নাম বিলাবো রাধে রাধে কৃপা করো বলে কেঁদে হরি নাম বিলাবো সেদিন দারে দারে বেড়াইব এই জন্য তো গ্রামে গ্রামে ভিক্ষা করে হরিনাম যজ্ঞ হয় মহাপ্রভুর সংকল্প শুধু নয় এটি কৃষ্ণ ভগবানেরও সংকল্প তাহলে ভগবানের যজ্ঞের 3 শর্ত সবাই আসবে যে যা চাইবে দেবে না থাকলে ভগবান ভিক্ষা করেও ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে আজ তাহলে দেখি কে কি পাই ভগবান যজ্ঞের জন্য চিঠি লিখেছে নেমন্তন্ন পাই তবে তো সবাই ঘরে যায় নাকি গো হ্যাঁ রাধে রাধে এইখানেই তো আমাদের যত ভেদাভেদ গায়ে মাখবেন না কথাগুলো কিন্তু আমি মিথ্যা বলছি না মিলিয়ে নেবেন পারলে শুধরে নেবেন এতেই কিন্তু মঙ্গল দেখবেন আমাদের ধর্ম তো সবাইকে শ্রদ্ধা করতে শেখায় আরেকবার বলছি মা শুনবেন দেখবেন আপনার বাবা মারা গেছে আপনি কাজ করবেন তো সবার কাছে অনুমতি নিচ্ছেন যদি একটা ঘরে অনুমতি নিতে ভুলে যান একটা ঘরে যদি ভুলে যান বাবা দেখবেন মুখ বেঁকিয়ে বসে থাকে দেখেছেন আমাদের অনুমতি পর্যন্ত নিল না এরকম একটা ব্যাপার হয় এটা আমাদের মানুষের সম্প্রীতি কমে যাচ্ছে রাধে অনুমতি নেবেন অন্য ধর্মের জানেন একজনের পিতৃবিয়োগ হলে বাবা মারা গেলে সে 5 জনকে বলে সেই 5 জন আরো 5 জন করে বলে ওই 5 জন এক একজন আবার 5 জন করে বলে এইভাবে শেষ যাত্রায় কত মানুষ এক হয়ে যায় আর আমাদের লজ্জা লাগার কথা 1 বোতল না দিলে বোধহয় মরা পোড়াবার একটা লোক পাওয়া যাবে না সত্যি কথা বলছি তো নাকি সত্যি সনাতনী যে হবে সে বলবে আমার বাবাকে আমি একা সৎকার করব তবু ওই বোতল দিয়ে যারা আমার বাবার এই আজকে দুঃখের দিনে যারা মাতলামো করবে তাদেরকে নিয়ে যাব না একদম সত্য কথা মিলিয়ে নেবেন অনুমতি নিয়ে নিতে একটা ঘরে ভুলে গেলে তার মুখ বেঁকে যাচ্ছে সমাজে দ্বন্দ্ব লেগে যাচ্ছে আহারে বেচারা বাবা মারা গেছে একেই যন্ত্রণা দুঃখ তারপরে আবার দুঃখটা বেশি হয়ে যাচ্ছে এতে আমাদের ভেদাভেদ বেড়ে যাচ্ছে একটা জায়গায় আসবেন এই যে বললাম 16 আনার মন্দির কেন করতে বলছি বুঝলেন সেখানে দাঁড়িয়ে একটা বিশেষ দিনে বলবেন আমার পিতৃবিয়োগ হয়েছে আপনারা এসে আমার কাজটা পার করে দেবেন তাহলে আবার প্রত্যেকটা ঘরে হিসেব করে করে যাওয়া কোনো প্রয়োজনই থাকবে না রাধে রাধে হরি বল ভগবান
তিনি যজ্ঞের পত্র লিখলেন। এবার সেই পত্রগুলি নিমন্ত্রণ করতে যাবে কে? নারদ মুনি বলছে, প্রভু নিমন্ত্রণ তো আমি করে দেবো, কিন্তু আগে দেখুন পত্রগুলো লেখা ঠিক হয়েছে কিনা। দেখে বেকে গুরুজনকে দিয়ে দেখাতে হয়। গুরুজনকে? দাদা বলরাম। পত্র লিখি পড়ে দিলারাম তরে, হাসি হাসি ঘন পত্র লিখিবারে দিলারাম করে হাসি হাসি ঘনশ্যাম। একে একে পত্র নিরখি বলায়, দেখে ব্রজের পত্র না। একে একে পত্র নিরখি বলায়, ব্রজের পত্র নাই। ওরে আমার সোনা ভাই, তুই সব জায়গায় চিঠি লিখলি, তোর আনন্দের দিন, তুই যজ্ঞের দিন, কিন্তু বৃন্দাবনের পত্র কই রে? বৃন্দাবনের পত্র কই রে? ভুলে গেলি ভাই মাতা পিতা। বৃন্দাবনের পত্র কই রে? তুই জানিস না? ওরে তুই এখানে যজ্ঞ করবি, আর নন্দ বাবা নন্দরানী যদি বৃন্দাবনে বসে কাঁদে, যার মা কাঁদে তার যজ্ঞ কি যার মা কাঁদে তার যজ্ঞ কি রে? সে যে সব যজ্ঞে অযোগ্য রে। যার মা কাঁদে তার যজ্ঞ কি রে? সে যে সব যজ্ঞের অযোগ্য রে। মা কাঁদানো ভালো নয় রে। মা কাঁদালে কাঁদতে হয় রে। কাঁদানো ভালো নয় রে। মা কাঁদালে কাঁদতে হয় রে। দানো ভালো নয় রে। মা কাঁদালে কাঁদতে হয় রে। তার মা কাঁদে তার যজ্ঞ কি রে? যে ছেলেটা মা বাবাকে কাঁদায়, গয়াকাশী বৃন্দাবন তীর্থ করলেও তার পুণ্য লাভ হয় না। হরি বল। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মা বাবার চরণে যেন সবার মতি থাকে। হরি বল। তারপর দীক্ষা গুরু, শিক্ষা গুরু, তারপর ভগবান তৃতীয় গুরু। অপরাধী যেন কেউ না হয়। ভারতের প্রকৃত উন্নতি সেদিন হয়েছে জানবেন, যেদিন মা বাবাকে রাখার জন্য আর বৃদ্ধাশ্রম নয়, ছেলের ঘরটাই স্বর্গ হয়। হরি বল। নিমন্ত্রণ পত্র লেখা হয়েছে। দাদা বলরাম দেখে বলছি, বৃন্দাবনে চিঠি লিখিস নি? কৃষ্ণ বলে, দাদা আমি আজ এত বছর থেকে বৃন্দাবনের সবাইকে কাঁদিয়ে এলাম, একবার গিয়ে দেখা দিয়ে এলাম না। কেন গেলাম না সেটা তো তুমি জানো। কিন্তু দাদা গো, আমি যে পত্র লিখব তার জন্য তো দুটো কথা লিখতে হবে। আমি কি ভাষায় ক্ষমা চাইবো? আমি যে ভাষা খুঁজে পেলাম না দাদা। ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি ভাষা চাইবো? আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। বোকা কোথাকার, চোখের জলটা মোচ। মা বাবার কাছে ক্ষমা চাইলে কেউ ছোট হয়? আমি বলে দিচ্ছি, তুই লিখ। দাদা বলরামের কথায় কৃষ্ণ একটা ক্ষমাপত্র লিখলো। নিমন্ত্রণ করতে যাবে কে? হ্যাঁ, কথায় আছে নারদের নিমন্ত্রণ। হ্যাঁ, রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বালবে। রামের বচন শুনি হাসি কয়ে চিন্তামণি, নিমন্ত্রণে ভার কে ভালো হবে। রামের বচন শুনি হাসি কয়ে চিন্তামণি, নিমন্ত্রণে ভার কে ভালো। তা শুনি মোহনে কহে কিবা চিন্তা করো সবে। তা শুনি মোহনে কহে কিবা চিন্তা করো তাহে। তা শুনি দাস মোহনে কহে কিবা চিন্তা করো তা সবে। শুনি দাস মোহনে কহে কিবা শোভা দ্বারকা পুরে। শুনি মোহনে কহে কিবা শোভা দ্বারকা পুরে। তা শুনি মোহনে কহে কিবা শোভা দ্বারকা পুরে। তা শুনি মোহনে কহে কিবা শোভা দ্বারকা পুরে। তা শুনি মোহনে কহে তা শুনি মোহনে কহে কিবা চিন্তা করো তাহে। দেবতীর ভার দেহ যেবে। এই নারদ মুনি সব জায়গায় নিমন্ত্রণ করলেন। সবাই নিমন্ত্রণ পত্র পেয়ে গোবিন্দের কাছে গেলেন, গোবিন্দের যজ্ঞে গেলেন। বিশ্বকর্মা নির্মিত যজ্ঞপুরী
সেখানে ভক্তরা আসতে শুরু করেছে। শান্তদাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরসের ভক্তদের জন্য স্থান। ভক্তরা সবাই আসতে শুরু করেছে, সবার নিমন্ত্রণ, সবাই আসছে। ভগবান এদিকে যজ্ঞ সংকল্প করেছেন। শুদ্ধ আচারে উপবাসী হয়ে যজ্ঞ করতে হয়। কি মা? দেখবেন যেখানে হরিনাম যজ্ঞ হয় সেখানে কিন্তু বলে দেওয়া থাকে যে মা সারা বছরটা তো পাচ্ছ না নিরামিষ করতে, অন্তত এই কটা দিন যেন একটু মেনে চলবে। কি বলে এই গ্রামে বলা আছে? প্রায় প্রত্যেকটা গ্রামেই বলা থাকে, জানি না এই গ্রামে বলা আছে কিনা নাই। যদি না থাকে এটা মানবেন, আমি বলে দিচ্ছি, এই গ্রামের একটা সন্তান হয়ে আমি বলে দিচ্ছি, কারণ গ্রামের নাম কৃষ্ণ, আমার নামেও কৃষ্ণ, তা আমি নিজেই বলে দিচ্ছি, যেখানে নামযজ্ঞ হবে সেখানে অখাদ্য কুখাদ্য ঢোকাবেন না। আপনারা কেউ একাদশী করেন আছেন এখানে? একটু হাত তোলা যাবে? অনেকেই আছে, দেখি একবার সবাই হাত তুলুন না, দেখি কে কে একাদশী করেন। বাহ, খুব ভালো লাগলো, অনেক মানুষ আছে। কিবা নারী, কিবা পুরুষ, কিবা সধবা, কিবা বিধবা, সবাই করবেন একাদশী, কোনো অসুবিধা নাই। যতটুকু পারবে ততটুকু করবেন। হ্যাঁ, যারা শাকাহার করে পারবেন, ওই যে একটা সবজি বানানো হয় আপনারা ঘি দিয়ে, সিন্দুক লবণ দিয়ে, হরি বল, একটা সবজি করাই, সেটা শাকাহার করে পেতে পারেন। অনেকে ফল আহার করেন, শুধু তারা ফল আহার করবেন, হরি বল। যারা দুধ পান, দুধ পাবেন, আরো ভালো। একটা দিন যদি ভালো আহার করেন ওটাতে শরীরটা ভালো হয়। যদি রক্ত কেউ দান করে বলুন, তার মানে কি তার রক্ত কমে গেল? না, আমাদের শরীরে কিছু দিন পর অতিরিক্ত রক্ত হয়ে যায়, যেগুলো আমাদের মলদ্বার এবং মূত্রদ্বার দিয়ে বর্জন হয়। আপনি রক্ত দান করলে শরীর কিচ্ছু খারাপ হয় না, বরং এটা মঙ্গলই হয় শরীরের। রাধে রাধে। ঠিক তেমনই 15 দিন পর যদি কেউ উপবাসী হয়, এটা শরীরের পক্ষে তার ভালো, খারাপ কিছু নয়। উপবাসী মানে যারা নির্জলা পারবেন খুব ভালো, যারা নিশি যাপন করে পারবেন সব থেকে উত্তম। আর যদি না পারেন, হরি বল, নিশি যাপন করার দরকার নাই, আপনি একটু ভগবানের হরি রূপে বাস করুন। উপবাস মানে তো উপবাস, হরি স্মরণ করুন, খাওয়ার চিন্তা ভুলে যান, একটু ঠাকুর স্মরণ করুন। একটা দিন প্রভুর জন্য দিন, সংসারের জন্য সারা 14 দিন দিচ্ছেন, একটা দিন দিন। তারপরে মাসে 2 একাদশী যদি পড়ে, একটা দিন করুন, একটু ভালো চিন্তা করুন, সৎ চিন্তা করুন, প্রভুর স্মরণ করুন, একটু সেদিন ফলাহার করুন, পঞ্চশস্য বর্জন করে আহার করুন, এইটুকু। আপনারা যারা করছেন একাদশী তারা জানেন, সামনে 26শে ডিসেম্বর 10ই পৌষ, 25শে ডিসেম্বর রাত্রি 10:30 বা 10:47 এইরকম একটা সময় আছে, সেই সময় একাদশী লাগছে। আর যেহেতু 12:45-এর সময় একাদশী মোটামুটি ছাড়ছে, তাই ওটা 26শে ডিসেম্বর আর নয়, 27শে ডিসেম্বর চলে যাচ্ছে একাদশী ছাড়ার সময়টা। যেহেতু 12টা পেরিয়ে যাচ্ছে, রাত্রি 12টা পেরিয়ে যাচ্ছে, তাই আবার 27 তারিখ হয়ে যাচ্ছে। তার মানে হিসেব মতো 26শে ডিসেম্বর 10ই পৌষ একাদশী পালন হবে, যে একাদশীটার নাম হচ্ছে সফলা একাদশী। আপনারা প্রত্যেকে পালন করবেন। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। ছোট্ট করে মাহাত্ম্যটা বলে রাখি, যত শুনবেন তত মঙ্গল, শুনবেন বেশি করে। মহিষ্মান নামে এক রাজা ছিল, তার সন্তানের নাম লুম্পন। কিন্তু ওই লুম্পন সন্তান, প্রত্যেকটা পিতা শুনুন, সন্তানকে কিভাবে ঠিক রাখবেন। শাক দিয়ে মাছ ঢাকার মতো ছেলের দোষ ঢাকবেন না, ছেলেকে মাঝে মাঝে টাইট করবেন, শাসন দেবেন। মা বাবাদের বলে রাখছি, আদরে বাঁদর সারা জীবন করে দেবেন না। যদি মাটিটা কাঁচা থাকতে আপনি লাগামটা ঠিক রাখেন, লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি চ তারয়েত প্রাপ্তিতু ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। 5 বছর পর্যন্ত ভালোবাসা, 5 থেকে 15-16 বছর পর্যন্ত শাসন, আর তারপরে 16 বছর পেরিয়ে গেলে বন্ধু সুলভ আচরণ। এটাই হচ্ছে সন্তানের প্রতি মা বাবার কর্তব্য। চাণক্য পণ্ডিতের কথা বললাম। দেখুন, রাজার নাম মহিষ্মান, ছেলের নাম লুম্পন। লুম্পন ছেলে একবারে লম্পট ছিল, অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার সব রকম করতো। তা বাবা শায়েস্তা করার জন্য রাজ্যচ্যুত করে দিল, যে তুই কি ভেবেছিস তুই অন্যায় করবি আর আমি রাজা বলে তোকে আমি আসনে বসাবো? সেই রকম বাবা আমি নই, যতক্ষণ না তোর সংশোধন হবে তোকে আমি গ্রহণ করবো না, বেরিয়ে যা। বের করে দিলেন দূর দূর করে। কত বড় কর্ম করলেন দেখুন। চলে গেল পৌষ মাসের কৃষ্ণ দ্বাদশীর দিন রাত। বুঝতে পারছেন পৌষ মাসের ঠান্ডায় কি হবে? বনে ঘুরে বেড়াচ্ছে, ঠান্ডাতে হাড় কাঁপানো ঠান্ডাতে ঘুরে বেড়াচ্ছে। ওই ঠান্ডাতে কাঁপতে কাঁপতে ওই জঙ্গলেই অজ্ঞান হয়ে পড়ে গেল। ঘুম যখন ভাঙলো তখন দেখছে ওই একাদশীর দিন দুপুরবেলা পেরিয়ে গেছে, বিকেল হয়ে গেছে। এত ক্লান্ত ছিল শরীর। তা এবার তো এটা ডাক দেবে নাকি, বা কিছু করার নাই। তা
ফলে মানে জঙ্গলে গিয়ে ফল জোগাড় করলো, ফলাহার করলো। একাদশীর দিন ভুল করে, সে জানে না একাদশীর দিন ফলাহার করলো। রাত্রিবেলায় সে নিজের অপকর্মের কথা চিন্তা করতে করতে ভগবত কৃপায় একাদশীর দিনে ফলাহার করেছে। পবিত্র দিন যাচ্ছে, দিনের লগ্নটা দেখুন, ওই জন্য বলে না লগ্ন মেনে চলতে হয়। তা দেখুন সারা রাত্রি নিজের কুকর্মের কথা ভাবলো, আর ভাবলো যে আমার কুকর্মের জন্য আজকে আমি কুসঙ্গে পড়ে কুকর্ম করেছি, আমার পিতা আমাকে পরিত্যাগ করলো, এটাই আমার কপালে ছিল, অপরাধের ফল আমি পাচ্ছি। নিজের কপালকে দোষ দিচ্ছে, কাঁদছে, কাঁদতে কাঁদতে সারাদিন পেরিয়ে গেল। মানে একাদশী রাতটাও নিশি যাপন হয়ে গেল, মানে রাত্রি জাগরণ হয়ে গেল। আর সকালবেলায় সাধু রাস্তা দিয়ে যাচ্ছিল, একটু প্রসাদ দিয়ে দিল। একাদশীর পালনের সময় তার প্রসাদ পাওয়া হয়ে গেল। সে জানতই না সে একাদশীর দিনে উপবাসী হয়ে পার করলো। দেখুন তার কৃপা হয়ে গেল, একাদশী মায়ের কৃপা হয়ে গেল। একাদশী তো জ্যোতি, যে মূর নাম দৈত্যকে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। ভগবান বলেছিল তুমি থাকবে কোথায়, বলে ওই উপবাসে। যে আমার প্রতি আশ্রয় নেবে, একাদশী ব্রত করবে, তাকে আমি পূর্ণ কৃপা করব। লাভ কি হলো? এই দেখুন সন্তানের জ্ঞান ফিরেছে, খবরটা রাজা পেল সবার কাছ থেকে। শুদ্ধাচারী জঙ্গলে গিয়ে তার সদাচার পশু পাখিদেরকেও আনন্দ দেয়। রাজা খবর পেয়ে নিজের উত্তরাধিকারী সন্তানকে আসনটা দিল। সন্তান যদি জ্ঞানমান হয়, বাবার এর থেকে আনন্দের আর কিছু নয়। রাজ্য পরিত্যাগ করে বাবা তপস্যা করতে চলে গেলেন, মহিষ্মান রাজা, ধর্মপ্রাণ রাজা। এদিকে লুম্পন রাজ্য কার্য পরিচালনা করলেন। রাজকার্য পরিচালনা করার পর তার যখন মৃত্যু এলো, বিষ্ণু লোক থেকে বিষ্ণু ভক্তরা এসে, যমের আসার কোনো গল্পই নাই। অজামিলকে যেমন বিষ্ণু লোকে নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক তদ্রূপ তাকে সসম্মানে বিষ্ণু লোকে নিয়ে যাওয়া হলো। তিনি পরম আনন্দে রইলেন ভগবানের চরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভুল করেও একাদশী করে এত লাভ হয়, আর সজ্ঞানে আমরা পালন করি না, আমরা কত বোকা হই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি যে কথা থেকে এতগুলো কথা বলছিলাম, সেই কথাটি হচ্ছে অন্তত আহার শুদ্ধটা করবেন। আহার শুদ্ধ সবার দরকার। অনেক খেয়েছেন মা, মুরগির ঠ্যাং অনেক ছেড়লেন, আর নয়। এবার যারা করছেন 60 বছর পর্যন্ত বয়স হয়েছে, তবু অজুহাতের শেষ নাই। এই নিরামিষ খেলে প্রেসার লো হয়ে যায় সব। আমার মন আত্মা যতদিন চায় ততদিন খেতে হয়, আত্মা খাই না। সব বদমাইশি। আত্মা খাই না, আত্মা বেড়াতে যায় না, আত্মা ঘুমাই না। আত্মা শাশ্বত সনাতন, আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, খাবারের দরকার নাই। নিজের লালসা নিবৃত্তি, নিজের জ্ঞান বিবেক জাগরিত নাই, আত্মার নামে দোষ দিয়ে কোনো লাভ নাই। আপনি শুদ্ধ করুন, আচরণ শুদ্ধ করুন, আহার শুদ্ধ করুন, চিন্তা ভাবনাও শুদ্ধ হবে। হসপিটালের বেডগুলো দেখবেন তারাই ভর্তি করেছে যাদের আচরণ ঠিক নাই, যাদের আহার শুদ্ধ নাই, অখাদ্য কুখাদ্য খাচ্ছে, আর হসপিটালের বেডগুলো বেশি বেশি করে ভর্তি করছে। কটা সাধু সন্ন্যাসী ভর্তি হয়ে থাকে? করোনাতে গেল কটা সাধু সন্ন্যাসী মরেছে? যাদের আচরণ ঠিক, যাদের সংযম আছে, যাদের আহার শুদ্ধি আছে, তারা প্রতিকূল পরিস্থিতিতেও সারভাইভ করবে। কিচ্ছু করার নেই। তাই ভালো আহার করুন। ভগবান যজ্ঞ করলেন উপবাসী হয়ে, ভগবান যজ্ঞাদি কর্ম সম্পূর্ণ করছেন। এদিকে নারদ মুনি সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিয়ে বৃন্দাবনে যখন এলেন, দেখছেন ব্রজবাসীদের চোখের জল আজও ঝরছে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি, শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি। পাকা পাকা ফল লইয়া বলে কানাই খারে খারে। পাকা পাকা ফল ওরে কানাই রে, পাকা পাকা ফল হাতে লইয়া বলে কানাই খারে খারে। শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি করে। টাকা ও টাকা যাচ্ছ কোথায়? বন্ধুর বাড়ি। টাকা তুমি আসবে কবে? বলে যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এটাই তো বন্ধুত্ব।
কিন্তু কেমন বন্ধুত্ব করেছিল কৃষ্ণের বন্ধুরা, কৃষ্ণের জন্য আজও কাঁদছে। নিজে কিছু খাবার আগে ভালো ফলটা কৃষ্ণের জন্য তুলে রাখে সবাই, যে এঁঠো দিয়েছি বলেই কি তুই রাগ করে চলে গিয়েছিস? প্রতিদিন তোর জন্য ভালো খাবারটা আগে রেখে তারপর আমরা খাই। তোর কি একবারও ইচ্ছা হয় না আমাদের কাছে এসে দাঁড়ায়? নারদ মুনি দর্শন করছে, শুধু কি সখাকুল, পিতানন্দ নিজে চিতা সাজিয়ে পাশে বসে কাঁদছে। আর দেখছে এক খেপি পাগলি, তার শাড়িটা ময়লা, ছেঁড়া জরাজীর্ণ, শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর ওই খেপি যাকে দেখতে পাচ্ছে তাকে গোপাল বলে জড়িয়ে ধরছে। দেখে মানন্দ করে নবনী ফিরছে দারে দারে। মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দারে দারে। আবার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তো জীবার তরে। আনন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তো দিবার তরে। মা ছেলে না খেতে চাইলে মা কি করে দেখেছেন? হ্যাঁ, ছেলের পিছু পিছু যায় না, তোর ওই 5 রকম সব এক জায়গায় মেখে নিয়ে বাটিটা নিয়ে ছেলে, বাবা এইটুকু এইটুকু, এই এতটা খেলি, এইটুকু বাকি আছে। আচ্ছা, ছেলে খেয়ে নিচ্ছে, মায়ের যেন মনে হচ্ছে পেটটা ভরে যাচ্ছে। বলুন, একটু যদি না খাই না মায়ের মাথা খারাপ হয়ে যাবে, ওইটুকু খাতেই হবে। কি আমি ভুল বলছি নাকি? মায়েরা যেন মায়ের পেটটা ভরে যায়। বাচ্চা ছেলে থাকলে মা এরকম আচরণ করে। কিন্তু যশোদা মা কেমন পাগলি হয়েছে দেখুন। ছোটবেলায় যেমন করে কৃষ্ণের পিছু পিছু ননির ভাটি নিয়ে যেত, আজ তার পুত্র কৃষ্ণ দ্বারকার রাজা হলে কি হবে? মায়ের কাছে তো ছেলে বড় হয় না। আজ ওই ননির বাটিটা নিয়ে রাস্তায় রাস্তায় বেড়ায়। কখন তার খোকা আসবে, কখন মা দাও বলে চাইবে। কৃষ্ণময় কৃষ্ণ যার ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যার ভেতরে ভগবান থাকে সে যেদিকে তাকায় সেদিকে ভগবান দেখে। মা একটা রাস্তার পাশের কালো কাটার গাছকে কৃষ্ণ ভেবেছে, আর কাটার গাছটিকে কৃষ্ণ মনে করে কালো কাটার গাছটাকে জড়িয়ে ধরছে। কতদিন মা বলিসনি একবার মা বল। যত জড়িয়ে ধরে কাটা গাছের কাঁটা মায়ের অঙ্গে আঘাত দেয়, চোখ থেকে জল আর অঙ্গ থেকে রক্ত ধারা কাটার গাছ ভাসিয়ে দেয়। নারদ আর থাকতে পারে না দেখে। নারদ বলে, মা মা গো, ও তোমার গোপাল নয়, ও তোমার গোপাল নয়। নারদের মুখে মা ডাক শুনে কাটার গাছটা ছেড়ে দিয়ে যশোদা নারদের দিকে ছুটে যায়। তুই আমায় মা বলে ডাকলি, তবে এই অভাগিনীর দুঃখের দিন দূর করতে তুই কে এলি বাবা? আমাকে তো মা বলার আর অন্য কেউ নাই। তুই কে? তুই কি আমার বলরাম এলি না? কানহাইয়া এলি বলে দে রে তুই আমার রাম এলি না, কানহাইয়া এলি আমার হলধারি না, আমার গিরিধারী। রাম এলি না, কানহাইয়া এলি। মা চোখের জল মোছো, আমি তোমার বলরাম নই, আমি তোমার কৃষ্ণও নই, আমি নারদ। তবে মাগো, তোমার কৃষ্ণ যজ্ঞ করবে। আর আমাকে বলেছে আমার মা যদি এসে না ক্ষীরননি খাওয়াই, আমি কারোর হাতে খাবো না। যজ্ঞ শেষ হলেও আমি উপবাসী থাকবো, মা খাওয়ালে খাবো।
দেখুন, ছেলে যতই অন্যায় করুক, মা বাবার বুকটা বড় হয়ে যায় ছেলে যদি কোনো ভালো কাজ করে। এটাই হচ্ছে মা বাবা। অনেক ছেলে বিরক্ত হয়ে যায়, বুড়ো বুড়ো মরেও না, খিটখিটে শরীর হয়ে গেছে, মেজাজ খিটখিটে হয়ে গেছে, শুধু লাঠি নিয়ে ঠক ঠক করে বেড়ায়। আজকে মা বাবা বয়স হয়ে গেছে, মেজাজ তাদের খিটখিটে হয়ে গেছে, শরীর চলে না তো মেজাজ ভালো থাকবে না। দেখে খুব খারাপ লাগছে, কিন্তু ভাবুন তো, রাত একটা নয়, রাত দুটো নয়, আপনি বিছানা ভিজিয়ে দিচ্ছেন, তাদের ঘুম চোখে নাই, আপনার চিৎকারে তাদের ঘুম ভেঙে যাচ্ছে, আপনাকে আদর করে ঘুম পাড়াচ্ছে। তারা যদি তখন ভাবে যে এর যন্ত্রণায় আমরা ঘুমোতে পারি না, একে হাত ধরে বের করে দাও, তাহলে আপনার যাবার সেদিন কোথাও জায়গা থাকতো? বড় অন্যায় হয়ে যাবে মা বাবাকে কাঁদালে। তাই যত যুব সমাজ আছে, আমি হাত জোর করে প্রার্থনা করি, মা বাবাকে কাঁদাবেন না, এ পাপের ক্ষমা নাই। নন্দ বাবা নন্দরানী অভিমান করেছিল, কৃষ্ণযজ্ঞ করবে, তাই আনন্দে ক্ষীর স্বর্ণমণি সব সাজিয়ে নিল। বৃন্দাবনে সবাই খবর পেয়ে সবাই ছুটে গেল। শুদ্ধমতী যশোমতী নবনীরঠারি, শুদ্ধমতী যশোমতী নবনীরঠারি, যাইবে প্রভাসে এই মানত করি, যাইতে প্রভাসে এই মানত করি, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, থারি থারি ক্ষীর ননি সাজাইতে লাগিল, সারি সারি কিরিননি সাজাইতে লাগিল, থালি থালি কিরিননি সাজাইতে লাগিল। চলিতে না পারে তারা চলে হামা দিয়া, চলিতে না পারে তারা চলে হামা দিয়া, আবার গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলিয়া, গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলিয়া। সখীগণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, সখীগণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, আর হেন কালে ননদিনী আইলো ফুকড়ি, হেন কালে ননদিনী আইলো ফুকড়ি। রাধারানী যখন অষ্টসখী নিয়ে গোবিন্দের যজ্ঞের কথা শুনে গোবিন্দের কাছে যাচ্ছে, রাধারানীর ননদ কুটিলা, হ্যাঁ হরি বল, রাধারানীর ননদ কুটিলা কালী ভক্ত দাদার কাছে, মানে রাধারানীর স্বামী আয়ান ঘোষের কাছে খবরটা দিয়ে দিল। রাধারানীর স্বামী মন্দিরের মা কালীর হাতের খড়গটা, মানে তরোয়ালটা নিয়ে রাধারানীর সামনে জমের মধ্যে দাঁড়ালো। স্বামী তো কালী ভক্ত, রাধা কৃষ্ণ ভক্ত। রাধা নিজের স্বরূপটা দেখালেন, রাধা কোনো সাধারণ কেউ নয়। রাধারানীর স্বামী আয়ান ঘোষ, যিনি পূর্বজন্ম অভিমন্যু মুনি ছিলেন, নারায়ণের কাছে তার লক্ষ্মীকে চেয়েছিলেন। নারায়ণ কৃপা করে তার লক্ষ্মীকে রাধা রূপে আয়ান ঘোষের স্ত্রী করে দেয়। অভিমন্যু মুনি নারায়ণ আশীর্বাদে আয়ান ঘোষ রূপে জন্ম পায়, আর ভগবানের লক্ষ্মীকে রাধা রূপে স্ত্রী রূপে পায়। কিন্তু লক্ষ্মী ভোগ করার নয়, তাই সে ছিল, মানে আয়ান ঘোষ ছিল নপুংসক, কোনোদিন একবার স্পর্শও করতে রাধারানীকে পারে নাই। হরি বল। তা রাধারানী আজকে যাবে প্রভাস যজ্ঞে। অভিমন্যু মুনি কথা দিয়েছিল, হে ভগবান, তুমি তোমার লক্ষ্মীকে আমার স্ত্রী করে দিচ্ছ। আমি কথা দিলাম, যেদিন তুমি বৈবস্বত মন্বন্তরে দাপর যুগে কৃষ্ণ অবতারে প্রভাস যজ্ঞ করবে, তোমার লক্ষ্মী স্বরূপিনী রাধাকে আমি অনুমতি দিয়ে তোমার কাছে পাঠিয়ে দেব। নিতাই গৌর হরি হরি। রাধারানী কালী রূপে দাঁড়ালো। এই রাধা কালী রূপটির জন্য একবার সবাই উলুধ্বনি হরিধ্বনি করুন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমন বুঝিতে না সে ভাব কেমন বুঝিতে না পারে, ভাবিতে জনম গেল রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা স্বাধা নমঃস্তু নমস্তুতে। আয়ান ঘোষকে চৈতন্য দিতে রাধারানী ধরলেন কালী রূপ।
তাই গণরুদ্ধনি করুন আয়ান বচনার নিয়ম রাধা মায়া প্রবঞ্চক যজ্ঞাহং কালিকা মূর্তিম চতুর্ভুজাম সমান্বিতা সমান্বিতা। বলুন কালী মাতা কি জয়। কালী মাতা কি জয় কালী মাতা কি জয় কালী মাতা কি জয় কালী মাতা কি জয় হরি বল। কৃষ্ণ কালী শুনেছিলেন, আজ রাধা কালী হয়ে গেল শোনা। আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য, আয়নের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন, চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন। ক্ষম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী, মম দুষ্কম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি তো গোলকেশ্বরী। এবার আমায় ক্ষমা করো। অপরাধে তুমি এবার আমায় ক্ষমা করো। আয়ান ঘোষ রাধারানীর চরণ ধরেছে। রাধে শেষের দিনে দেখা দিও, রাধে এবার আমায় ক্ষমা করো, শেষের দিনে দেখা দিও। সেই রাধা কৃষ্ণ যুগল রূপে, শেষের দিনে দেখা দিও রাধা কৃষ্ণ যুগল হয়ে শেষের দিনে দেখা দিও হরি বল হরি বল হয়ে শেষের দিনে দেখা দিও রাধা কৃষ্ণ যুগল হয়ে এবার আমায় ক্ষমা করো। রাধে কি মা হরি বল। 4 ঘন্টা হলো, পেরিয়ে গেছে পেরিয়ে গেছে হ্যাঁ পেরিয়ে গেছে না? হ্যাঁ পেরিয়ে গেছে। বলছে বেশ ভালো লাগছে, হোক বেশ ঠিক আছে, আর কোনো ব্যাপার নাই। তাহলে আজকে 4:15 পর্যন্ত করব, কি ঠিক তো? জাগবেন? তাও হবে না। 4:15 মানে ভোর 4:15 নয়, মাথা খারাপ নাকি? 4 ঘন্টা 15 মিনিট করবো। 4 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিট। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভগবানের যজ্ঞ শুরু হয়েছে। ভগবান যজ্ঞে নিজের হাতে ভগবান পত্র রচনা করেছিলেন, নারদমুনি পৌঁছে দিয়েছেন পত্র। মা অন্নপূর্ণা ভগবানের রান্নাঘরে বসেছে, মা লক্ষ্মী ধনের আড়ি নিয়ে ভাড়ারে বসেছে, সরস্বতী কণ্ঠে বসে উলুধ্বনি হরিধ্বনি করছে। চিন্তা কি? হরি বল। ভগবানের ভক্তরা এসে অপেক্ষা করছে। কামনা বাসনা নিয়ে যারা এসেছিল তাদের নিয়ে গোবিন্দের চিন্তা নাই, কিন্তু যারা কৃষ্ণ ছাড়া আন জানে না, দরজায় এসে মাথা ঠুকছে, কৃষ্ণ দর্শন চাই। মাতৃকুল পিতৃকুল সখাকুল সখীকুল রাধারানী পঞ্চরসের ভক্তরা যখন এসে দরজায় দাঁড়ায়, ভগবান কি আর থাকতে পারে? তাই প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি। প্রভাত যুগে দাঁড়িয়ে এসে দাঁড়ালেন হরি। যার যেমন ভাবের হৃদয় সে তেমন হেরি, যারে যেমন ভাবে হৃদয় সে তেমনি হেরি। যারে যেমন ভাবে হৃদয় সে তেমনি ঘেরে। যারে যেমন সার্বে হৃদয় সে তেমনি হেরি। আস্তে ভজন ভজন বাবা। রাধে রাধে। বাহ রাধে হয়ে যাক। হ্যাঁ আমাকে প্রথমে বললো বড় গান, তাল গান হবে। বেশ তাল গান হলো। তার বলছে না পদাবলী হবে, পদাবলী হলো। শিক্ষার কথা হবে, তাও হলো। এখন 4-4.5 ঘন্টা করে দিয়েছি, এখন আবার বলছি ভজন হবে। মানে আমি এখানে দাঁড়িয়েই থাকি। রাধে। আমি শেষে একটা ভজন গাইবো, আগে একটু বসে লীলাটা করে নি। এই দেখুন ভগবান বাৎসল্য স্নেহেতে গেল যশোদার কোলে, বাসুলতে হেঁটে গেল যশোদার কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নীল কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। করে উলুধ্বনি করে উলুধ্বনি যত ব্রজরমণি, করে উলুধ্বনি কত বজন মণি করে উলুধ্বনি। যত বদর রমণী করে উলুধ্বনি। হ্যাঁ হ্যাঁ ওইখানে এই এই ছোট কাটা বাবা এদিকে আসো। বাবা এইখানে আসো, এইখানে। ঠিক আছে। রাধে ঠিক আছে। শুনুন আমি বলে দিই মা, কার্ড তো সবাইকে দেওয়া সম্ভব হবে না,
আপনারা যারা ইউটিউবে গান শুনতে চান আমাদের কীর্তন, টিভি চ্যানেলে অনেক দেয়, একটু লক্ষ্য রাখবেন, বলতে পারবো না কখন কখন কি সময়ে দেয়, লক্ষ্য রাখবেন। ডি ভক্তি বলে চ্যানেল আছে, সেখানে দেয়। এখন আবার নতুন একটা আকাশ বাংলারই নতুন কীর্তনের একটা চ্যানেল হয়েছে, ওয়ান কীর্তন বলে, সেখানটাও লঞ্চ করেছে, সেখানেও টিভি চ্যানেলে দেয়। সবসময় কীর্তন হয়, সেখানে আমাদেরও দেয়। এই যে দেখছেন ক্যামেরাগুলো সামনে লাগানো, আমাদের ইউটিউবে এবং ফেসবুকে আমাদের রেগুলার আপডেট দেওয়া হয়। আপনারা ইউটিউব যারা ব্যবহার করেন, সেখানে কৃষ্ণদাস মুখার্জি কীর্তন আমার নামটা লিখলে সেখানে পাবেন, ভিডিও দেখতে পারেন। আর আজকের এখানকার কীর্তন যারা চান, আজকে রেকর্ড হলো 7 দিন থেকে 10 দিনের মধ্যে এই কীর্তন আপনারা পেয়ে যাবেন। ইউটিউবে যারা ব্যবহার করছেন, গিরিধারী স্টুডিও, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে, গিরিধারী স্টুডিও কীর্তন বলে লিখে দেবেন, তাহলে চলে আসবে। গিরিধারী স্টুডিও কৃষ্ণদাস মুখার্জি কীর্তন, সেখানে আসবে। আপনারা ফেসবুকেও আছে, ফেসবুকে বাংলা কীর্তন স্টুডিও, সেখানে আপনারা দেখতে পারেন ফেসবুকে সেটা। আর ফেসবুকে আমাদের নিজস্ব পেজ আছে কৃষ্ণদাস মুখার্জি কীর্তন, সেখানেও আপনারা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন আপডেট পাওয়ার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। যশোদা মা কাঁদছিল কৃষ্ণ দর্শনে। কৃষ্ণ ভগবান থাকতে না পেরে যখন গেলেন, তখন সমস্যা কি জানেন? একটা তো মা নয়, 2 মা আছে। এক মায়ের কাছে গেলে এক মায়ের রাগ হবে। তো জগতে এখানে ভগবান পরীক্ষা করিয়ে দিচ্ছেন, জগতে ভক্তি দিয়ে কি না জয় করা যায়।